হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের প্রথম সিলেবাস নিয়ে, তারপরে আলোচনা করব গুরুত্বপূর্ণ 12টি এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। প্রথমে আমি আলোচনা করব তোমাদের সিলেবাস নিয়ে, অর্থাৎ 1 নম্বর মডিউল থেকে তোমাদের কি কি পড়তে হবে, তারপরে গুরুত্বপূর্ণ 12টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একই সঙ্গে তোমাদের ব্রড প্রশ্ন বলে দেব, তোমরা কোন ব্রড প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে এমআর এডুকেশন চ্যানেলটা যুক্ত থাকো। তো প্রথম যে কনসেপ্টটা হচ্ছে সোশ্যোলজি এমডিসি পেপার, যেটা তোমরা পড়ছো। প্রথম 1 নম্বর তোমাদের পেপারটার নামটাই হচ্ছে পপুলার কালচার, মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি। পপুলার কালচার, মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, অর্থাৎ আমরা যে সমাজে বসবাস করি, অর্থাৎ আমরা যে সমাজে বড় হই বা আমাদের যে সমাজকে নিয়ে আমাদের হচ্ছে জীবন, অর্থাৎ আমরা যে সমাজবদ্ধ জীব হিসেবে আমরা মানুষ হিসেবে বসবাস করি এবং ঐক্যবদ্ধভাবে আমরা নিজেদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পরবর্তীতে এই সামাজিক শৃঙ্খলা বজায় মেনে চলি। অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠা বা আমাদের স্নান করা, তারপরে আমাদের হচ্ছে চলাফেরা, এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের হচ্ছে অধ্যয়ন। তাহলে প্রথম যে কনসেপ্টটা তোমাদেরকে এখানে জানতে হবে যে জীবনের দৈনন্দিন জীবনের অধ্যয়ন বলতে কি বুঝো। প্রথম ফার্স্ট কনসেপ্টটাই হচ্ছে তোমাদের দৈনন্দিন জীবন নিয়ে, অর্থাৎ দ্য স্টাডি অফ এভরিডে। আমরা প্রতিদিন পড়াশোনার পাশাপাশি আমরা আর কি আমরা করছি। তাহলে আমরা পড়াশোনার পাশাপাশি আর আমরা কি করি, আমরা ঘুম থেকে উঠি, আমরা বিছানায় শুই, তারপরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত আমাদের অধ্যয়নগুলো রয়েছে সেগুলো আমরা রুটিন অনুযায়ী কিন্তু সেগুলো আমরা করতে থাকি। তাহলে আমাদের এখানে দৈনন্দিন জীবনের অধ্যয়নটা কি হচ্ছে? দৈনন্দিন জীবনের অধ্যয়ন হচ্ছে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড, অর্থাৎ মানুষের জীবনের দৈনন্দিন কর্মকাণ্ড, চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি সমস্তই হচ্ছে জীবনের অধ্যয়ন। অর্থাৎ এটাকে একটু তোমাদের আমি সহজ করে বলি যে মানুষের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড, আবেগ, অনুভূতি এবং কর্মপ্রকাশের মাধ্যমে যে সমষ্টির অধ্যয়নকে বোঝায় একেই বলা হয় দৈনন্দিন জীবনের অধ্যয়ন। অর্থাৎ আমাদের কোনো অধ্যয়ন যেটা আমরা মত প্রকাশের মাধ্যমে করে থাকি, অর্থাৎ আমাদের যখন কোনো অনুভূতি প্রকাশ পায় বা আমাদের আবেগ যেখানে হচ্ছে প্রকাশ পায়, এই সমষ্টির মাধ্যমটাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের অধ্যয়ন। এটাই হচ্ছে ফার্স্ট তোমাদের কনসেপ্ট। তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা সোশ্যোলজি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসাবে তোমরা নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তোমাদের এডুকেশন সাবজেক্টে এবং সোশ্যোলজি সাবজেক্টে তোমাদের ক্লাস করিয়ে থাকি গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে। আর আজকে তোমাদের এটা ছিল প্রথম ক্লাস এবং আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক আলোচনাও তোমাদের বলবো। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তাহলে 700017482202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। আর তোমরা যারা সাজেশন ভিত্তিক তোমরা নোটস তোমরা সংগ্রহ করতে চাও তাহলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা নোটসগুলো কালেক্ট করতে পারো। তারপরে আরেকটা বিষয়, সেটা হলো আমি তোমাদের সাজেশনটা দেখার পূর্বে তোমাদের আরেকটা বিষয় বলবো যে আমাদের তো সোশ্যোলজি, তো আমাদের প্রথম আমাদের কনসেপ্টটা সোশ্যোলজি নিয়ে, তো সোশ্যোলজি থেকে আমাদের দৈনন্দিন জীবনটা বেরিয়ে এসছে। তাহলে এই সমাজবিজ্ঞান আমাদেরকে, এই যে সোশ্যোলজি বাংলা প্রতিশব্দ হচ্ছে সমাজবিজ্ঞান, তাহলে সোশ্যোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, কত সালে এই সমাজবিজ্ঞান, তাহলে এটাও আমাদের জানতে হবে, কারণ আমাদের বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান।
তাহলে আমাদের এই বিষয়টাও কিন্তু আমাদেরকে একটু জেনে রাখা প্রয়োজন। তাহলে আমাদের এই সমাজবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি প্রাবন্ধিক বা ফরাসি দার্শনিক, তার নামটা হচ্ছে ইমানুয়েল জোসেফ সিয়েস। তিনি ছিলেন ফরাসি প্রাবন্ধিক, অর্থাৎ তিনি 1780 সালে এই সমাজবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন। তিনি কিন্তু এটা কি করেছিলেন, পাণ্ডুলিপি তৈরি করেন, অর্থাৎ তিনি এই সমাজবিজ্ঞান নিয়ে একটা পাণ্ডুলিপি তিনি কিন্তু তৈরি করেছিলেন। তো এটাই হচ্ছে তোমাদের সোশ্যোলজি সাবজেক্টের এমডিসি কোর্সের পেপারের মধ্যে তোমাদের প্রথম থটটা হচ্ছে দ্য স্টাডি অফ এভরিডে। তোমাদের কাছে যদি সিলেবাসটা না থাকে, তোমরা আমার কাছ থেকে সিলেবাসটা সংগ্রহ করতে পারো, বা তোমাদের যদি এই ক্লাসের তোমাদের নোটসটা তোমাদের লাগে, সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে দৈনন্দিন জীবনের অধ্যয়ন বলতে কি বুঝো? মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড, আবেগ, অনুভূতি এবং অনুভূতি প্রকাশের সমষ্টির অধ্যয়ন করাকে বোঝাচ্ছে। এটাই হচ্ছে দৈনন্দিন জীবনের অধ্যয়ন। তো এবারে চলো আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ তোমরা 12টি এসসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। একই সঙ্গে তোমাদের 2টি ব্রড প্রশ্ন তোমরা কোনগুলো পড়বে সেটাও তোমরা দেখে নাও। তোমরা গুরুত্বপূর্ণ 12 এসসিকিউ প্রশ্ন অ্যান্সার দেখে নাও এবং আরও 2টি গুরুত্বপূর্ণ ব্রড প্রশ্ন তোমরা দেখে নাও। তোমাদের এমডিসি কোর্স পেপারের যে শর্ট কোশ্চেনগুলো এবং লং কোশ্চেনগুলো আমি রেখেছি সেটা তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার কে করেন এবং দৈনন্দিন জীবনের সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কে কী? সমাজবিজ্ঞান শব্দটি প্রথম 1780 সালে ফরাসি প্রাবন্ধিক ইমানুয়েল জোসেফ সিয়েস একটি অপ্রকাশিত পাণ্ডুলিপিতে তৈরি করেছিলেন, সেটা কিন্তু প্রকাশিত পায়নি। দৈনন্দিন জীবন অনেক সমাজতাত্ত্বিক তত্ত্বকে অনুপ্রাণিত করেছে। তৃতীয়, সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের জৈবিক ভিত্তির পদ্ধতিগত অধ্যয়ন। সমাজবিজ্ঞান মানব সমাজ এবং তাদের ক্রিয়াকলাপগুলি অধ্যয়ন করে। সমাজবিজ্ঞানে সামাজিক সম্পর্কের ধরন, সামাজিক মিথস্ক্রিয়া এবং দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত সংস্কৃতির দিকে প্রতি মনোনিবেশ করা হয়। তারপরে সমাজবিজ্ঞানীরা মানুষের আচরণের উপর আলোকপাত করার জন্য গবেষণা পরিচালনা করেন। 2 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনের অধ্যয়ন বলতে কি বোঝায়? উদাহরণ দাও। দৈনন্দিন জীবনের অধ্যয়ন বলতে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড, চিন্তাভাবনা, আবেগ, অনুভূতির প্রকাশের সমষ্টিকে অধ্যয়ন করাকে বোঝায়। দৈনন্দিন জীবনের অধ্যয়ন সাংস্কৃতিক, শিল্পকলা, ইতিহাস, চলচ্চিত্র, বিজ্ঞাপন, পোস্টার ইত্যাদি বিভাগগুলির অন্তর্ভুক্ত। উদাহরণ, দৈনন্দিন জীবনকে পার্থিব জীবন, গতানুগতিক নিয়মাবদ্ধ জীবন, স্বাভাবিক জীবন বা অভ্যাসগত জীবন নামেও ডাকা হয়। তারপরে প্রশ্ন, দৈনন্দিন জীবনের কার্যক্রম কি কি? এটাও গুরুত্বপূর্ণ। এই ক্রিয়াকলাপগুলির মধ্যে রয়েছে খাওয়া, পোশাক পরা, বিছানা বা চেয়ারে ওঠা বা বসা, গোসল করা এবং টয়লেট ব্যবহার করা। দৈনন্দিন জীবনযাত্রার যন্ত্রমূলক কার্যক্রম হলো স্বাধীন জীবনযাপনের সাথে সম্পর্কিত কার্যকলাপ। এতে খবর তৈরি করা অর্থাৎ ব্যবস্থাপনা, কেনাকাটা করা, বাড়ির কাজ করা, টেলিফোন ব্যবহার অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের কার্যক্রম, অর্থাৎ আমরা যে রুটিন ও মাফিক যে কাজগুলো আমরা দৈনন্দিন দিনের মাধ্যমে করে থাকি। তারপরে দৈনন্দিন জীবনযাত্রার কার্যাবলী বলতে কি বোঝায়? এটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ 199 অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং অ্যাডাল্টস। দৈনন্দিন জীবনযাত্রার ক্রিয়াকলাপগুলি ব্যক্তিগত যত্ন সম্পর্কিত ক্রিয়াকলাপ। এর মধ্যে রয়েছে গোসল করা, এটা 2 বার ব্যবহার করা হয়েছে, তোমরা শুধুমাত্র গোসল ব্যবহার করা পড়বে। ড্রেসিং করা, বিছানায় বা চেয়ারে ওঠা এবং বের হওয়া, হাঁটা, টয়লেট ব্যবহার করা, খাওয়া। তারপরে দৈনন্দিন জীবন পরিমাপের কার্যক্রমে নিচের কোনটি মূল্যায়ন করা হয়? এই যে অ্যাডেলগুলির মধ্যে নিম্নলিখিত বিভাগগুলি অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলো অ্যাডেল বলতে অ্যাম্বুলেটিং, একজন ব্যক্তির এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়ার এবং স্বাধীনভাবে হাঁটার ক্ষমতার পরিমাণ। খাওয়ানো, একজন ব্যক্তির নিজেকে খাওয়ানোর ক্ষমতা। ড্রেসিং, উপযুক্ত পোশাক নির্বাচন করা এবং জামা কাপড় পরার ক্ষমতা। এগুলো হচ্ছে অ্যাডাল্ট। তারপরে বয়স্ক, প্রাপ্তবয়স্কদের নিম্নে প্রাপ্তের বর্তমান স্তর
পরিমাপের জন্য কোন মূল্যায়ন সরঞ্জাম ব্যবহার করা হয়? সিট টু স্ট্যান্ড পরীক্ষা হলো একটি অপরিহার্য টুল বা বয়স্কপ্রাপ্ত বয়স্কদের এবং বিভিন্ন রোগীর জনসংখ্যার নিম্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা এবং পেশি শক্তির মূল্যায়ন করতে ব্যবহার হয়। এটি সার্কোপেনিয়া স্কিন এও ভূমিকা পালন করে। এবারে চলো তোমরা নেক্সট 7 নম্বর বয়স্কদের মূল্যায়নের 4টি প্রধান ক্ষেত্র কি কি। এটা হচ্ছে জেরিয়াট্রিক মূল্যায়ন, একটি বহুমাত্রিক বহুবিভাগীয় মূল্যায়ন যা একজন বয়স্ক ব্যক্তির কার্যকরী ক্ষমতা, শারীরিক স্বাস্থ্য, জ্ঞান এবং মানসিক স্বাস্থ্য এবং সামাজিক পরিবেশগত পরিস্থিতি মূল্যায়ন করার জন্য ডিজাইন করা হয়েছে। এরপর আমি তোমাদের বাকি প্রশ্নগুলো স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। শুধুমাত্র প্রশ্নগুলো বলছি। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু দ্রব্যের তালিকাগুলো কি কি, তারপরে এখানে দৈনন্দিন জীবনে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এটাও গুরুত্বপূর্ণ। তারপরে দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানের উদাহরণ কোনটি। তারপরে 12 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধান আমাদের পরিবেশে কি শনাক্ত করতে পারে। দৈনন্দিন জীবনের সামাজিক বিজ্ঞান কি, সমাজ বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে 2 নম্বর বড় প্রশ্ন, জীবনের সমাজ বিজ্ঞান কি। তারপরে কেন আমরা সমাজ বিজ্ঞানের দৈনন্দিন জীবন অধ্যয়ন করি, এটাও গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হলো সমাজ বিজ্ঞানের প্রধান 3টি তত্ত্ব কি কি। এটা তোমাদের 5 মার্কের জন্য। তো এই ছিল তোমাদের আজকের সাজেশন, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে, এবং তোমাদের যাদের সোশ্যোলজি সাবজেক্ট এমডিসি কোর্সে রয়েছে তোমরা তাদেরকেও তোমরা ভিডিওটা শেয়ার করো, তোমাদের যাদের বন্ধু বান্ধবরা রয়েছে। আর আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।